আসসালামু আলাইকুম এভরিওয়ান, হায়ার ম্যাথ 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য নতুন তোমাদের নিউ সিলেবাস যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিউ এডুকেশন পলিসি সেমিস্টার ওয়াইজ হয়েছে, তাই তোমাদের নতুন বই বেরিয়ে গেছে। তো তোমরা সেই নতুন বই থেকে আমি আজকে পড়াবো, সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে তো সেগুলো আলোচনা করবো। তো আগে আমরা বইটা দেখে নিই। তো বইটা আমরা দেখে নিই। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের বই 11-এর, যেটা ছায়া প্রকাশনী, সুরেন্দ্রনাথ দে এবং অতনু কুমার ঘোষের। এবং এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বই। তাহলে এখান থেকে আমরা করাবো যে অনুশীলনী আছে সেই অনুশীলনী অঙ্কগুলো, এবং এন্ট্রান্সের জন্য আছে, তো সেগুলো এন্ট্রান্সগুলো পরে করাবো। আগে তোমাদের সিলেবাসটা শেষ করব, এবং সিলেবাসে যে এমসিকিউ বেসিসে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো এই বই থেকে সম্পূর্ণ তোমরা ভিডিওটা মানে আমার কাছে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেরি না করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দুটো বই, আরেকটা তোমাদের ছোট একটা ফ্রি বই আছে। এই বইটা হচ্ছে, এটা প্র্যাকটিস, মানে এটা WBJEE মেন দেবে তাদের জন্য প্র্যাকটিস। তো এটাও সলিউশন করাবো। আমাদের সিলেবাসটা আগে আমরা শেষ করে নিই। তাহলে এই তিনটে বই, যেহেতু আগে ওই মোটা বই ছিল ওটাকে দুটো পার্ট ভাগ করেছে। তো ফার্স্ট সেমিস্টারটাকে এমসিকিউ বেস করেছে, সেকেন্ড সেমিস্টার বড় কোশ্চেন বেস করেছে, যেহেতু নিউ এডুকেশন পলিসি। তাহলে এই বইটা দামটা বলে দিই। দাম আছে 1099 টাকা লেখা আছে। তো যাকে কেউ 15%, 17%, 20% ছাড় দেয়, সেরকমভাবে তোমরা এখান থেকে বইটা কিনে নিতে পারো। আর এই বইয়ের সলিউশন সবগুলো আমি ইউটিউবে আপলোড করব। তাহলে আজকে আমরা টপিক যাওয়ার আগে আমরা সিলেবাস সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিলাম এর আগে। তো তারা দেখোনি, তারা ডিটেলস সিলেবাসটা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো টপিক শুরু করার আগে আমাদের যে প্রথম ইউনিট 1-এর 3টে টপিক রয়েছে। সেই 3টে টপিকের মধ্যে ফুল মার্ক আসবে 15। একটু আমরা শর্টকাটে আলোচনা করে নিই সিলেবাসটা। সেটা হচ্ছে, প্রথমে আসবে সেট থেকে আসবে 4 মার্কে 4টা এমসিকিউ, রিলেশন অ্যান্ড ফাংশন থেকে 4টা এমসিকিউ, ত্রিকোণমিতি ফাংশন থেকে 4টা এমসিকিউ। এমসিকিউ এর প্রসেসগুলো কী হবে, হয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, সত্য মিথ্যা হতে পারে। আর এমসিকিউ মানে 4টা অপশন, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক হবে, এরকম টাইপের। আর আরেকটা হতে পারে স্তম্ভ মিলাও, মানে 4টা এদিকে স্তম্ভ, এ স্তম্ভ বি স্তম্ভ থাকবে, এই স্তম্ভগুলো মিলাতে হবে। আরেকটা বিবৃতি থাকবে, বা রিজন এবং যে কারণ এবং ব্যাখ্যা, এগুলো টাইপের থাকে, এরকম টাইপের তোমাদের কোশ্চেন থাকবে। সেখান থেকে তোমাদের মোট 40 মার্ক আসবে, তার মধ্যে প্রথম ইউনিট থেকে আসবে 15 মার্ক। তাহলে এগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা আসবো টপিকে। টপিক হচ্ছে সেট আছে প্রথমে, তারপরে আছে রিলেশন অ্যান্ড ফাংশন, তারপরে ত্রিকোণমিতি ফাংশন। দেখো, আমরা যখন ক্লাস 11-এ পড়েছিলাম তখন সেট আর রিলেশন অ্যান্ড ফাংশনটা স্যাররা আমাদের করায়নি, ত্রিকোণমিতি ফাংশনটা করেছিল। কারণ এখানে অপশন থাকতো, এখান থেকে এই চ্যাপ্টারটা করলেই আমরা পেয়ে যেতাম। কিন্তু তোমাদের এখানে এই দুটো চ্যাপ্টার করতে হবে, কারণ 4 করে 8 মার্ক আছে। তাই আমরা এই পুরো দুটো চ্যাপ্টার করব, তারপরে তৃতীয় চ্যাপ্টার করবো, আর এইভাবে আমরা ধীরে ধীরে আসবো। এবার ইউনিট 1টা একটা প্লে লিস্টে থাকবে, ইউনিট 2 একটা প্লে লিস্টে, ইউনিট 3 একটা প্লে লিস্টে। এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো। ইউনিট 1-এ যে সমস্ত ভিডিওগুলো প্লে লিস্টে, একটা ইউনিট 1-এ একটা আলাদা প্লে লিস্ট করবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো প্লে লিস্টটা করবো তখন, পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার আসি, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিব। তো সেখানে তোমরা কি পাবে, সেখানে তোমরা পাবে ডেলি যে এমসিকিউ বেসিস ফার্স্ট সেমিস্টারের জন্য কোশ্চেন প্র্যাকটিস। তো সেখানে আমি পোলের মাধ্যমে কোশ্চেন দেবো, তো সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। এই যে কনসেপ্টগুলো দিব, এখানেও অঙ্ক করাবো এবং কনসেপ্ট দেবো, সেগুলো আবার ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবে, তাহলে তোমরা তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো বুঝতে পারবে যে কতটা তোমরা অ্যান্সার করতে পারছো। তো মিনিমাম 100 জন হলে আমি সেখানে কোশ্চেনগুলো আপলোড করতে পারবো। তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। এবার আমরা, এই ছিল আমাদের বেসিক বক্তব্য। এবার আমরা টপিকে আসবো, সেটা হচ্ছে প্রথমে আসবো আমরা সেট এবং রিলেশন ফাংশনটা। পরবর্তীতে যারা ম্যাথ নিয়ে পড়বে, সেখানে রিয়াল অ্যানালাইসিস বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে রিয়াল নাম্বার নিয়ে আলোচনা করা হয়। সেখানে তোমরা সেট অ্যান্ড রিলেশন ছাড়া করতে পারবে না, তাই তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ সেট অ্যান্ড রিলেশন। আর তাছাড়াও সিলেবাসে রয়েছে, তাই তোমাদেরও পড়তে হবেই। এবার আসি সেট কাকে বলে। আগে ইংলিশে লিখে নিই, তারপরে বাংলায় তোমাদের বুঝাচ্ছি। ডিফাইন collection of distinct object is called set।
তাহলে সেট কাকে বলে? এ ওয়েল ডিফাইন কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট ইজ কল্ড এ সেট। তাহলে ওয়েল ডিফাইন মানে কি? ওয়েল ডিফাইন মানে হচ্ছে সুসংগত, এটার মানে হচ্ছে বাংলায় বলা হয় সুসংগত। তখন বলবে স্যার সুসংগত ব্যাপারটা আমরা বুঝলাম না। তো সুসংগত ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমরা ধরো ক্লাস ইলেভেনের স্টুডেন্টগুলো আছে, এবার আমি বললাম ক্লাস 11-এর স্টুডেন্টগুলোর মধ্যে 18 বছরের ওপরে যারা আছে তারা হাত তোলো। তো সবাই যারা 18 বছরের ওপরে তারা হাত তুললো, এবার তাদেরকে তুমি গুনে নিলে, তাহলে তাদেরকে তুমি আলাদাভাবে বেছে নিতে পারবে যেখান থেকে 18 বছর, এরা ধরুন কি 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 40 জন 18 বছর, 18 ইয়ার্স বা 18 ইয়ারের ওপরে, এরকমভাবে বললাম। তো তারা হচ্ছে 40 জন 18 বছরের ওপরে। তাহলে আর আমি যদি এইভাবে বলি তাহলে এটা হচ্ছে সুসংগত, মানে ওয়েল ডিফাইন, মানে সুস্পষ্টভাবে বললাম। এবার যদি আমি বলি ক্লাস 11-এর আর অসঙ্গত ব্যাপারটা কি? অসঙ্গত ব্যাপারটা হচ্ছে এবার যদি আমি বলি ক্লাস 11-এর তোমাদের ভালো ছেলেগুলি আলাদা কালেকশন করো। আমি একজনকে বললাম কি ক্লাস 11-এর কতগুলি ছেলে ভালো ছেলে আছে সেগুলোকে আলাদা করো। তো একজন 50টা স্টুডেন্টের মধ্যে একজন করলো 30টা ভালো ছেলে নিয়ে এলো, আরেকজনকে বললাম সে নিয়ে এলো 20টা ভালো ছেলে তার কাছে পেলো। তাহলে ভালো ছেলেগুলো ডিপেন্ড করছে কার কাছে কে কতটা ভালো। কিন্তু 18 বছর ওপরে যদি বলি তাহলে সবার কাছে সেম স্টুডেন্টই থাকবে, 40 জন 18 বছরের স্টুডেন্টের ওপরে। তাহলে যাকে আমি ডেকে বলি কি 18 বছরের স্টুডেন্টকে বেছে নাও, তাহলে তারা 40টাই বাজবে। কিন্তু যদি বলি ভালো ছেলে, তাহলে সেখানে একটা শর্ত ঢুকে যাচ্ছে, মানে কার সাপেক্ষে আমি বলে দিইনি কি এই পড়াশোনায় ভালো, বা কেউ আচরণে ভালো, কেউ আরও বিভিন্ন ক্ষেত্রে ভালো, কেউ খেলাধুলায় ভালো, এখানে সুস্পষ্টভাবে বলে দিইনি ডেফিনেশনটা, তাই সেটা ওয়েল ডিফাইন হচ্ছে না। তাহলে ওয়েল ডিফাইন বা সুসংগত এবং আনওয়েল ডিফাইন বা অসঙ্গত ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে ওয়েল ডিফাইন নয় সেটা ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে ওয়েল ডিফাইন কী জিনিস। এবার আমরা আসবো কালেকশন, মানে তো একটা সমষ্টি, সেটা হচ্ছে কালেকশন। এবার ডিস্টিংক্ট অবজেক্ট বলতে যে স্টুডেন্টগুলো আছে সবাই প্রত্যেকটা তো আলাদা আলাদা স্টুডেন্ট, সেটা হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট, মানে ওই স্টুডেন্ট বা কোনো কিছু পদ বা কোনো কিছু যা এলিমেন্ট বোঝাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ডিস্টিংক্ট বলতে স্টুডেন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, সেগুলো হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্ট। এবার আরেকটা আছে সেটা হচ্ছে ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে যদি যে কোনো ক্রমে নিতে পারবো, এমনটা নয় কি ধরো বয়স হিসাবে 18 বছরের ওপরে নিলাম, এবার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কোনো না, যে কোনোভাবে র্যান্ডামলি আমরা নিতে পারবো ক্রম নিরপেক্ষ। একটা উদাহরণের মাধ্যমে ধরো নিলাম ন্যাচারাল নাম্বার, আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে আমরা যাই, 1 2 3 4 এভাবে যাই। তাহলে এখানে যেহেতু ক্রম নিরপেক্ষ বলেছে, তাহলে এনটাকে আমরা 2 4 1 2 রিপিট হবে না 3 এভাবে আমরা নিব, কোনো টার্ম রিপিট হবে না, ডিস্টিংক্ট টার্ম বলেছে, তাহলে কোনো টার্ম রিপিট হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের সেট। এটা হচ্ছে এই প্রসেসটাকে বলা ক্রম নিরপেক্ষ, মানে এর অর্ডার এদিক ওদিক হতে পারে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমরা সেট কাকে বলে পড়লাম, ওয়েল ডিফাইন কী জিনিস এগুলো জানলাম। এবার সেটের কিছু ডিনোট করে কি করে সেটা আমরা দেখব। সেটকে সাধারণত আমরা ক্যাপিটালে ডিনোট করি, এ বি সি এক্স ওয়াই জেড, এভাবে ক্যাপিটালে আমরা সেটকে ডিনোট করি। সেটকে আমরা ক্যাপিটাল লেটারে ডিনোট করি। আর সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা এলিমেন্টগুলো এ বি সি ডি এইভাবে আমরা স্মল লেটারে ডিনোট করি, মানে ক্যাপিটাল এলিমেন্টগুলো স্মল লেটারে আর সেটের এলিমেন্টগুলো স্মল লেটারে, এগুলোকে বলা হয়, প্রত্যেকটিকে বলা হয় এক একটা এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টগুলোকে স্মল লেটারে আর সেটটাকে ক্যাপিটাল লেটারে, বা এক্সকে ধরো A1 A2 এভাবে আমরা ডিনোট করলাম। তাহলে সেটটাকে ডিনোট করলাম ক্যাপিটাল লেটারে আর এলিমেন্টগুলোকে ডিনোট করি স্মল লেটারে, এভাবে আমরা সেটকে ডিফাইন করি। এবার আমরা আসবো সেটকে ডিফাইন করার দুটো প্রসেস রয়েছে। সেটকে ডিনোট করলাম, এবার সেটকে ডিফাইন করার দুটো প্রসেস রয়েছে। তা সেটের উপস্থাপন মানে সেটকে দুটো প্রসেসে উপস্থাপন করা। এক নম্বর হচ্ছে রোস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতি, এগুলো বইয়ে আছে তোমরা দেখবে, ছকবন্দীকরণ পদ্ধতি। একদম 2 নম্বর হচ্ছে ধর্মভিত্তিক বা সেট নির্মাণ, ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতিতে আমরা তাহলে রোস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতিটা কি, যেটা কিনা সেটটা সুস্পষ্টভাবে বলা থাকবে। মানে ধরো ন্যাচারাল নাম্বার সেট, এন একটা ন্যাচারাল নাম্বার সেট, স্বাভাবিক সংখ্যা সেট কি 1 2 3 4 এইভাবে আমরা ডিনোট করতে পারছি। আর ধর্মভিত্তিকটা এইভাবে আমরা এলিমেন্ট আকারে ডিনোট
থাকবে না, সেটা ভাষায় থাকবে। ভাষাটা কীরকম থাকবে, ধরো সেট একটা এ সেট বললাম এক্স সাজ দ্যাট পি অফ এক্স, যেখানে এক্স সম্পর্কে কিছু বলা থাকবে। একটা এক্সাম্পলের মাধ্যমে, এটা রস্টার পদ্ধতি, একটা এক্সাম্পলের মাধ্যমে ধরো বুঝিয়ে দিলাম এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। তাহলে এটা হচ্ছে সমীকরণের বীজটা হচ্ছে এই এ সেটের এলিমেন্ট। তাহলে এর সমীকরণের বীজ কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। এই সমীকরণের শ্রীধর আচার্যের সাহায্যে সমাধানটা বের করবো। তাহলে এটা হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস 12/2 -2 প্লাস মাইনাস 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8 মানে 2√2 আর এটা মাইনাস হবে i/2, এগুলো আমরা ক্লাস 11 করেছি। তাহলে -1 প্লাস মাইনাস √2i। তাহলে এক্স এর মান কী হবে, এ সেটটা কী হবে, এ সেটটা হয়ে যাবে -1 প্লাস মাইনাস √3i, বা এইভাবে লিখতে পারি -1 প্লাস √3i, -1 মাইনাস √3i। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো রস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতি হচ্ছে একটা সেটের এমনি এইভাবে নাম্বার বলে দেবে, বা এইভাবে ধরো বলে দিল এ একটা সেট যার সেটগুলি হচ্ছে ভায়োল কী কী আছে, এ ই আই ও ইউ, এইভাবে আমরা ডিনোট করতে পারি। তাহলে প্রত্যেকটা সেটের রস্টার পদ্ধতি থেকে এভাবে আমরা এলিমেন্টগুলো লিখতে পারি, কিন্তু ধর্মভিত্তিকে তার সেটটাকে এই আকারে না বলে দিয়ে সেটের ধর্মটা বলে দিল। সেটের ধর্মটা কেমনভাবে লিখতে হবে, এক্স লিখবো, এক্সের ধর্মটা কেমন, যেটা হচ্ছে এই সমীকরণের বীজ। তাহলে এটাকে এবার এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিকে আবার ছকবন্দীকরণ পদ্ধতিতেও লেখা যায়। তাহলে এই দুটো ছিল আমাদের সেটের উপস্থাপন। একটা হচ্ছে ধর্মভিত্তিক, মানে সেটের এলিমেন্টগুলো সরাসরি দেওয়া থাকবে, একটা হচ্ছে রস্টার পদ্ধতি, সেটের এলিমেন্টগুলো সরাসরি দেওয়া থাকবে না। এবার আমরা আসবো সসীম সেট এবং অসীম সেট। রস্টার পদ্ধতি বুঝলাম, এবার আমরা আসবো সসীম সেট। ইংলিশে বলা হয় ফাইনাইট সেট। সসীম সেট, যে সেটে সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে তাহলে সেটা হয়ে যাবে সসীম সেট। যেমন হচ্ছে এক্সাম্পল এ 1 2 3 4, এখানে এলিমেন্টের সংখ্যা কটা, 4টা। তাহলে এন এ ইজ ইকুয়াল টু 4। এই এন এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ এ কার্ডিনালিটি অফ এ, মানে এ সেটের এন এ মিনস এ সেটে কতগুলি নাম্বার আছে সেটা হয়ে যাবে তার কার্ডিনালিটি অফ এ। কার্ডিনালিটি বের করা যাবে যখন সেটটা সসীম হবে। আর অসীম সেটের কার্ডিনালিটি তোমরা হায়ার ক্লাসে আছে, তোমাদের এই সিলেবাসে নাই। যখন তোমরা হায়ারে গ্র্যাজুয়েশনে যাবে তখন অসীম সেটের কার্ডিনালিটি কী হয় সেটা আমরা আসবো, কিন্তু তোমাদের সিলেবাসে যেটুকু রয়েছে সসীম সেটের কার্ডিনালিটি, সেটা হচ্ছে সেটের যে যতগুলি এলিমেন্ট থাকবে সেটা তাকে বলা হয় কার্ডিনালিটি বা সেট নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট। তাহলে সেটের যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই তার কার্ডিনালিটি। আমরা এনে দিয়ে সেটের নাম্বারকে আমরা এনে দিয়ে সূচিত করি। এবার হচ্ছে সসীম সেট আমরা বুঝলাম। যেমন আরেকটা সেট যদি নিই, এ ই আই ও ইউ ধরলাম, বি একটা সেট যেমন এ ই আই ও ইউ, তাহলে এর এলিমেন্টের সংখ্যা কত, এন অফ বি ইজ ইকুয়াল টু 5, বা এলিমেন্টের সংখ্যা বা কার্ডিনালিটি হয়ে যাবে 5। তাহলে সসীম সেটের কার্ডিনালিটি আমরা নির্ণয় করতে পারি। আর অসীম সেট ইংলিশে লিখলে হবে। অসীম সেটকে আমরা বলি ইনফাইনাইট সেট কাকে বলবো, যে সেটে অসীম সংখ্যক এলিমেন্ট থাকবে। যেমন ন্যাচারাল নাম্বারটা কি 1 2 3 4, এভাবে আমরা অসংখ্য সেট থাকে, তাহলে এবার অসংখ্য এলিমেন্ট থাকে, তাহলে এগুলো হচ্ছে অসীম সেট। আরেকটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে কত, 0 1 2 1 3/4 4/5 এভাবে চলবে, -1 2/3 এভাবে করে চলবে অসংখ্য। আর এটা হবে সেট অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। আর যে কিউ মানে সেট অফ রেশনাল নাম্বার। তার আগে আমরা কয়েকটা আমরা সেট সম্পর্কে, অসীম সেট সম্পর্কে জেনে নিই। সেটা হচ্ছে জেড মিন অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, সেট অফ ইন্টিজার বা অখণ্ড সংখ্যার সেট। আর জেড প্লাস মানে হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার। এই যে জেড মাইনাস যদি দেওয়া থাকে কোনো জায়গায়, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার কি 0 1 2 3 এগুলো, আর এদিকে -1 -2 অখণ্ড সংখ্যা, আমরা ক্লাস 5 6 এগুলো পড়েছি। তাহলে এখানে এই নাম্বারগুলো নিয়ে একটা সেট তৈরি হয়, সেটাকে বলা হয় সেট অফ ইন্টিজার। এবার যে এই পজিটিভগুলো নিলে গেলে হয়ে যাবে সেট অফ পজিটিভ ইন্টিজার, আর এই নেগেটিভগুলো নিলে হয়ে যাবে সেট অফ নেগেটিভ ইন্টিজার। হলো, এবার আমরা আসবো কিউ মিনস রেশনাল নাম্বারকে কি ডিনোট PA/Q নট ইকুয়াল টু 0, আর GCD অফ
পি কমা কিউ ইজ ইকুয়াল টু 1, তাহলে এরকম যেগুলো থাকবে সেগুলো হয়ে যাবে রেশনাল নাম্বার বা সেট অফ রেশনাল নাম্বার, এটাকে বলা হয় সেট অফ। এটাও একটা সেট গঠন করে রেশনাল নাম্বারগুলো, সেট অফ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কাকে বলে আমরা ছোটো থেকে পড়ে এসেছি। এবার কিউসি মানে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, সেগুলো হয়ে যাবে যেমন √3 √2, এগুলো হয়ে যাবে সেট অফ ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, সেট অফ ইররেশনাল নাম্বার কিউ। এবার আমরা রিয়েল নাম্বার পড়লাম, রিয়েল নাম্বারকে আমরা কিউ আর কিউসি এর ইউনিয়ন আকারে প্রকাশ করি, ইউনিয়ন কি এগুলো পরে আসবো। তাহলে আমরা এগুলো সবগুলো কিউ কিউসি ন্যাচারাল জেড, কিউ প্লাস হলে সেটা পজিটিভ রেশনাল নাম্বার মানে যেগুলো ধনাত্মক মূলদ সংখ্যা আছে সেগুলো, মাইনাস হলে সেট অফ নেগেটিভ রেশনাল নাম্বার, আর প্লাস হলে সেট অফ পজিটিভ রিয়েল নাম্বার, আর মাইনাস হলে সেট অফ নেগেটিভ রিয়েল নাম্বার। এগুলো তোমরা এগুলো সমস্ত যে সেটগুলো পড়লাম সেগুলো সমস্ত অসীম সেটের উদাহরণ। এবার আমরা সেটের আরও কিছু ডেফিনেশন আছে সেগুলো জানবো। এবার আমরা আসবো এক পদী সেট, এক পদী সেট বা সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট কাকে বলে? যে সেটে একটি মাত্র পদ থাকবে, যেমন এ ইজ ইকুয়াল টু 4 ধরলাম, বি ইজ ইকুয়াল টু ধরো এ ধরলাম, তাহলে এগুলো প্রত্যেকটা পদ একটাই আছে, তাহলে এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট বা এক পদী, দীর্ঘী হবে, এক পদী সেট বা সিঙ্গেলটন সেট। এবার আমরা আসবো শূন্য সেট, শূন্য সেট। শূন্য সেট কাকে বলে? যে সেটে কোনো এলিমেন্ট থাকবে না, এটাকে শূন্য সেটকে আমরা ডিনোট করি ফাই বা এ ইজ ইকুয়াল টু শুধু সেকেন্ড ব্র্যাকেট, আমরা সেটগুলো লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট শুধু, ভিতরে কিছু না, অথবা ফাই দিয়ে আমরা শূন্য সেটকে ডিনোট করি। এটা কিন্তু এইভাবে লিখলে কিন্তু একটা এলিমেন্ট হয়ে যাবে, তাই শুধু ফাই, কোনো ব্র্যাকেট না, শুধু ফাই নিলে সেটা হয়ে যাবে শূন্য সেট। তাহলে শূন্য সেট যে সেটে কোনো এলিমেন্ট থাকবে না সেটা হয়ে যাবে শূন্য সেট। এবার আমরা একপদী সেট, শূন্য সেট। এবার আমরা আসবো উপসেট। শূন্য সেটকে আবার ইংলিশে বলা হয় নাল সেট। ইংলিশ টার্মগুলো জেনে রাখবে, তোমাদের এন্ট্রান্স এক্সামে কাজে লাগবে। উপসেট বা পরবর্তীতে যারা পড়বে গ্র্যাজুয়েশনে তখন তো ইংলিশ, তখন সেখানে কাজে লাগবে। উপসেটকে বলা হয় সাবসেট। উপসেট কাকে বলে? এই একটা সেট নিলাম, ধরো 1 2 3 4 5 6, এবার একটা সেট নিলাম, বি আর একটা সেট নিলাম, সেখানে এ সেটের কিছু এলিমেন্ট নিয়ে বি একটা সেট নিলাম 2 3 4, তাহলে বি সেটটা হয়ে যাবে এ সেটের উপসেট। এটা এই উপসেটকে আমরা এইভাবে ডিনোট করি, যেটা বড় তার দিকে হা করে থাকবে, দেখো এটা বড় মানে এ বেশি এলিমেন্ট আছে তাই এটা বড়, তাই বি সেটটা এ সেটের উপসেট। উপসেটের ডেফিনেশন যদি দিই সেটা হচ্ছে এক্স না 2 ধরো বিতে আছে তো ইমপ্লাইজ করবে 2 এতে অবশ্যই থাকবে, মানে বি এর সমস্ত এলিমেন্ট এতে থাকবে, তাহলে এ সেটটা বি সেটের উপসেট হবে। বুঝতে পেরেছি? তাহলে বি সেটের যতগুলো এলিমেন্ট এ সেটে যদি থাকে তাহলে বি সেটটা এ সেটের বি সেটটা এ সেটের উপসেট হবে। তাহলে এক্স যদি বি এ থাকে তাহলে ইমপ্লাইজ করবে এক্স এতেও আছে। দেখো বি এর সমস্ত এলিমেন্ট এ সেটে রয়েছে, তাই বি সেটটা এ সেটের উপসেট, মানে এ সেট থেকে কিছু এলিমেন্ট নিয়ে বি সেটটা তৈরি হয়েছে। মোট কথা এটাই, এ সেট থেকে কিছু এলিমেন্ট নিয়ে বি সেটটা তৈরি হয়েছে, মানে বি এর বাবা হচ্ছে এ, এর ছেলে হচ্ছে বি। এইভাবে বুঝতে হলে এভাবেও বলতে পারি। তাহলে এটাকে বলা হয় উপসেট বা সাবসেট। এবার আমরা উপসেটের আরও দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। উপসেটের দুটো ভাগ আছে, প্রপার সাবসেট একটা ইমপ্রপার সাবসেট। তাহলে উপসেটের দুটো ভাগ রয়েছে, প্রপার সাবসেট একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। প্রপার সাবসেট কাকে বলবো? যখন প্রপার সাবসেট এ বি একটা সাবসেট, যেরকম দেখলাম 2 3 4, মানে এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি যখন সমান হবে না তখন যে সাবসেটগুলো পাবো, আরেকটা B1 এখানে যদি B2 আর একটা সাবসেট নিই 1 2 3, তাহলে এটাও হয়ে যাবে B2 সাবসেট অফ এ, কারণ B2টা এ থেকে আসছে তাই B2 সাবসেট হবে। এই B1 B2 এগুলোকে বলা হয় প্রপার সাবসেট, মানে এগুলো এ বি এর সঙ্গে মানে এ এর সঙ্গে ইকুয়াল নয়, তাই এগুলো প্রপার সাবসেট। আর ইমপ্রপার যখন এ ইজ ইকুয়াল টু বি বি হয়ে যাবে তখন সেটা প্রপার। বি আর একটা সেট নিলাম 1 2 3 4 5 6, তখন এটা হয়ে যাবে প্রপার। আর ইমপ্রপার, তাহলে এ আর বি সমান, তাহলে ইমপ্রপার। প্রপার সাবসেটের আমরা চিহ্ন এ সাবসেট অফ বি, এখানে ইকুয়ালিটি থাকবে না, আর ইমপ্রপার হলে এ ইকুয়াল টু বি হয়ে যাবে, বা এইভাবে আমরা ডিনোট করি ইকুয়াল, এই ইকুয়ালিটিতে থাকবে যেহেতু এ আর বি ইকুয়াল হতে পারে, তাই আমরা এইভাবে প্রপার সাবসেট এবং ইমপ্রপার সাবসেট নির্ণয় করব। আরেকটা ব্যাপার হচ্ছে এ নিজের সাবসেট হয়, দেখো
এ আর বি সমান, তাই এ এ নিজের সাবসেট হবে, এ সাবসেট হবে, এটাকে বলা হয় নিজের সাবসেট। আর ফাই মানে নাল সেট সমস্ত সেটের সাবসেট। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে কোনো সেট তার নিজের সাবসেট, আর একটা হচ্ছে শূন্য সেট যে কোনো সেটের সাবসেট। এভাবে আমরা সাবসেটের ডেফিনেশন পড়লাম। এবার আমরা নেক্সট আরও আসবো, নেক্সট আরও ডেফিনেশন আছে সেগুলো দেখব। এবার আমরা আসবো সার্বিক সেট, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। কোনো একটা সেট ধরো ইউ একটা সেট নিলাম 1 2 3 4 5 6 7 8, ফাইনাইট হতে পারে ইনফাইনাইট হতে পারে, 8 পর্যন্ত নিলাম। আর এ একটা সেট নিলাম, সার্বিক সেটকে আমরা ইউ অথবা এস দিয়ে ডিনোট করি। এ একটা সেট নিলাম 3 4 5 ইউ থেকে, তাহলে এ সেটের সার্বিক সেট হয়ে যাবে ইউ, বা এ সেট থেকে বড় সেট ইউ, তাই এ সেটের সার্বিক সেট হয়ে যাবে ইউ বা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। অথবা যে ধরো রিয়েল নাম্বার আর, রিয়েল নাম্বারে অনেক সবগুলো আছে, সবগুলো বলতে -1 1 2 3 0 1/2 এগুলো সবগুলো আছে। এখান থেকে যদি ন্যাচারাল নাম্বার নিই, শুধু 1 2 3 নিলাম, তাহলে ন্যাচারাল নাম্বারের সার্বিক সেট হয়ে যাবে রিয়েল নাম্বার। এরকম অনুরূপভাবে কিউ মানে মূলদ সংখ্যার সার্বিক সেট হয়ে যাবে রিয়েল নাম্বার। এরকমভাবে একটা সব থেকে বড় সেটটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি, তার থেকে কিছু কিছু ছোট নিয়ে সেই সেটগুলো গঠিত হয়। মানে সমস্ত সেট ইউনিভার্সাল সেট থেকে সমস্ত সেটগুলি গঠিত হবে। যেমন রিয়েল নাম্বার একটা যদি ইউনিভার্সাল সেট হয়, তাহলে সেখান থেকে ন্যাচারাল নাম্বারের সেট গঠিত হবে, কিউ সেট গঠিত হবে, কিউসি গঠিত হবে, তারপরে সেট অফ ইন্টিজার গঠিত হবে, সেট অফ ইন্টিজার, সেট অফ জেড প্লাস গঠিত হবে। তাহলে এগুলো সব তার ছেলে, আর এটা হচ্ছে তার বাবা। তাহলে ইউনিভার্সাল সেট হচ্ছে আর। এরকম মানে 8টা বড়, তাই 8টা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর সবগুলো তার ছোট, তাই এগুলো তার ছেলে। তাহলে আর হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে সমস্ত একটা সেট, সব থেকে বড় সেট সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। বা যে সেট, যে বড় সেট থেকে যে ছোট সেটগুলো পাবো, সেই ছোট সেটগুলি ইউনিভার্সাল সেট হয়ে যাবে সেই বড় সেটটা। এবার আমরা আসবো সূচক সেট বা পাওয়ার সেট। সূচক আমরা ক্লাস 9-এ পড়েছি, সূচক সেট বা পাওয়ার সেট, পাওয়ার সেট। তাহলে দেখো কোনো একটা সেট নিলাম 1 2 3, তাহলে এর পাওয়ার সেট পি অফ এ কী হবে? সমস্ত এ সেটের সমস্ত উপসেট, সমস্ত সাবসেট বা উপসেট। তাহলে পি অফ এটা কেমন হবে? এ সেটের সমস্ত উপসেট যতগুলো। তাহলে এ সেটের উপসেটগুলি কী কী? 1 নম্বর পাবো ফাই, 2 নম্বর পাবো এ নিজে। ফাই মানে শূন্য সেট যে কোনো সেটের উপসেট, তাহলে ফাই এ সেটের উপসেট। 2 নম্বর পেলাম নিজের উপসেট। 3 নম্বরে পাবো দেখো 1 পাবো একটা উপসেট, 4 নম্বর পাবো 2 পাবো একটা উপসেট, 5 নম্বর পাবো 3 একটা উপসেট। তাহলে সিঙ্গেল নিলাম, এবার দুটো করে 6 নেব, 1,2 একটা উপসেট, 7 নেব 1,3 একটা উপসেট, 8 নেব 1,2,3 একটা উপসেট। তাহলে এই 8টি উপসেটে আমরা পি অফ এ লিখতে পারবো। তাহলে পি অফ এ কত? পি অফ এ সেটের সমস্ত উপসেট। তাহলে এ সেটের সমস্ত উপসেট ফাই এ, এখানে পেলাম 1 1 2 3 1 2 1 3 2 3, এগুলো সমস্ত উপসেট হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কি? যে সেটটা দেওয়া থাকবে তার পসিবল যতগুলো উপসেট পসিবল, সেই উপসেটের কালেকশনগুলো হচ্ছে পাওয়ার সেট। তাহলে এই পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা। আর পসিবল নয়, এর আর ডিস্টিং হবে না। এবার যেগুলো নিবে সেগুলো এর সামঞ্জস্য থাকবে। তাহলে এই 8টা ডিস্টিং, তাহলে উপসেটের সংখ্যা যদি লিখি বা কার্ডিনালিটি এন অফ পি অফ এ, কার্ডিনালিটি যেটাকে আমরা বললাম, তাহলে এটাকে বলা হবে 2 টু দি পাওয়ার এন, মানে এন মিনস নাম্বার অফ এলিমেন্ট অফ এ। তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত আছে? নাম্বার অফ এলিমেন্ট 2, তাহলে 8টা এলিমেন্ট পেলাম। তাহলে 8টা এলিমেন্ট পেলাম। তাহলে কার্ডিনালিটি বা সেটের কতগুলো এলিমেন্ট থাকবে সেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এন। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তার 2 টু দি পাওয়ার সেই এলিমেন্ট সংখ্যা যদি করি, তাহলে সেটা তার পাওয়ার সেট পাওয়া যায়। এটাকে বলা হয় সূচক সেট বা পাওয়ার সেট। এবার আমরা আসবো, এবার আমরা দেখো এই দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি দেখবো। এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হয় তবে এ সাবসেট অফ সি হবে। এগুলো প্রুফ আগে আসতো, যেহেতু তোমাদের এমসিকিউ তাই প্রুফ হবে না। তাই দেখো এ সাবসেট অফ বি, বি এ যা এলিমেন্ট আছে এ আছে, এবং সি এ যা এলিমেন্ট আছে বি আছে, তাহলে সি এ যা আছে এ থাকবে, এ সাবসেট অফ সি। আর এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ
সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, মানে এ যা এলিমেন্ট আছে, বি এ যা এলিমেন্ট আছে এ আছে, আর এ যা আছে বি আছে, মানে এ ইকুয়াল টু বি হয়ে যাবে। যদি উভয় দুটো সাবসেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উভয় হয়ে যাবে। এই ডেফিনেশনটাকে বলা হয় ইকুয়াল সেট বা সমান সেটও বলা হয়, সমান সেট। মানে এতে যা আছে বিতেও তাই আছে, বিতে যা আছে এতেও তাই আছে, তাহলে এই দুটো এই ক্ষেত্রে বলা হবে এই দুটোকে সমান সেট বা ইকুয়াল সেটের ডেফিনেশনও এখান থেকে দেওয়া যায়। এবার আমরা এরপরে আসবো ভেন চিত্র, ভেন ডায়াগ্রামটা কী জিনিস সেটা আমরা আসবো। তাহলে এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। সেটা কি? সেটা কিছুই নয়, যে চিত্রের মাধ্যমে আমরা সেটটাকে উপস্থাপিত করব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। এটা কীরকমভাবে উপস্থাপিত করা হয়, একটা আয়তক্ষেত্র নিব, তার ভিতরে এই বৃত্ত দিয়ে এভাবে বৃত্তগুলো দিয়ে এইভাবে আমরা ডিনোট করে থাকি ভেন ডায়াগ্রাম। এইভাবে যে ডিনোট করি সেটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম, সরি। এবার আমরা একটা ইউ সেট নেব, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, 1 2 3 4 5 6 7 8 9 10। এখান থেকে আমরা এ সেট নিলাম, এ সেটটা কীরকম নিলাম 1 2 3 5 এরকম একটা সেট নিলাম। এবার ইউ মিন ইউনিভার্সাল সেট। এবার এটাকে আমরা ভেন ডায়াগ্রামে কী করে দেখাবো, প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র লাগবো, এটা হচ্ছে ইউ, ইউ এ সমস্ত এলিমেন্ট থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এলিমেন্ট থাকছে। তার মধ্যে এ হচ্ছে 1 2 3 4, 1 2 3 5, এটা হচ্ছে এ। তাহলে এটাকে আমরা এইভাবে ভালোভাবে লিখে নিই, বৃত্ত আকারে লিখি 6। তাহলে এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে ইউ সেট। তাহলে ভেন ডায়াগ্রামে এইভাবে আমরা ডিনোট করব। 10 এ সেটের মধ্যে যেটা আছে এটা যদি ভালোভাবে লিখি, এটাকে যদি ভালোভাবে প্রকাশ করি তাহলে এরকম একটা বৃত্ত, এ সেট হচ্ছে 1 2 3 5 আর বাকিগুলো 4 6 7 8 9 10, বাকিগুলো ইউ এর মধ্যে আছে। তাহলে এইভাবে আমরা এটা প্রথমে আয়তক্ষেত্র তারপর বৃত্ত, এইভাবে আমরা ভেন চিত্রের মাধ্যমে আমরা সেটগুলোকে উপস্থাপন করব। এবারে আসবো সেট অপারেশন। আমরা এতদিন পড়েছি নাম্বারের মানে যোগ বিয়োগ এগুলো পড়েছি, এবার আমরা সেটের যোগ বিয়োগ এইসব শিখবো। তো চলো আমরা সেটের যোগ বিয়োগগুলো দেখি, যোগ বিয়োগ গুণ। তাহলে এবার আমরা সেট অপারেশনের প্রথমে আমরা আসবো দুটি সেটের মধ্যে যোগ, আমরা নাম্বারের যোগ বিয়োগ করেছি, এবার সেটের যোগ বিয়োগ করবো। তাহলে দুটি সেটের যোগ বা যোগটাকে বলা হয় ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন অফ টু সেট। তাহলে ইউনিয়নকে ইউ দিয়ে ডিনোট করি আমরা, আর ইন্টারসেকশনকে ডিনোট করি ভি দিয়ে। এটা হচ্ছে ইউনিয়ন, ইউ ফর ইউনিয়ন, ভি এটা উল্টো ইউ হলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। আরেকটা ব্যাপার বলি, এটাকে বলা হয় বিলংস টু, এটাকে কী বলে বিলং টু, আর এটাকে বলা হয় ডাজ নট বিলংস টু, ডাজ নট বিলং টু। বিলংস টু মানে কি, এ একটা সেট 1 2 3 নিলাম, তাহলে 3 বিলংস টু এ মানে 3 এর মধ্যে আছে। আর এখানে যদি বলি 5 ডাজ নট বিলংস টু ই মানে 5 এর মধ্যে নাই, তাহলে এটাকে ডাজ নট এইভাবে ডিনোট করি, আর বিলংস টু হলে এইভাবে আমরা ডিনোট করি। এবার আমরা দুটো সেটের যোগের ডেফিনেশনটা দেখব কি বলছে। এটা বলছে এ ইউনিয়ন বি এমন এক্স এমন সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর অথবা এক্স বিলংস টু বি। তাহলে ইউনিয়নে বা যোগ এ যোগ বি বা এ ইউনিয়ন বি কেমন, এক্সটা হচ্ছে এতেও থাকবে অথবা বিতে থাকবে, যে কোনো একটাতে থাকলে এ তাদের এ ইউনিয়ন বিতে থাকবে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, এ একটা সেট নিলাম 1 2 3 5 6 8, র্যান্ডাম একটা সেট নিলাম, বি একটা সেট নিলাম 1 2 3 4 5 7 9, এইভাবে একটা সেট নিলাম। তাহলে এ ইউনিয়ন বি, ইউ দিয়ে ইউ ফর ইউনিয়ন ডিনোট করি, এ ইউনিয়ন বি আমরা কি পেলাম, এক্স সাজ ডট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। এটাকে বলা হয় অর চিহ্ন অথবা, আর এটাকে বলা হয় অ্যান্ড, অ্যান্ড। তাহলে ডেফিনেশনটাকে কী পাবো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এক্স এতে আছে অথবা বিতে আছে, যে কোনো একটাতে থাকলে। 1 দেখো দুটোতে আছে তাহলে হবে, 2 দুটোতে আছে, 3 দুটোতে আছে, 4 দেখো 4 বি আছে এতে নাই তবুও 4 হবে, কারণ যে কোনো একটাতে থাকলেই হলো। 5 দেখো দুটোতে আছে তাহলে হবে, 6 এতে আছে বিতে নাই তবুও হবে, 7 বিতে আছে এতে নাই তবুও হবে, যে কোনো একটাতে হলে হলো। 8
এইটা এতে আছে বিতে নাই, কিন্তু এ ইউনিয়ন বিতে থাকবে 9। তাহলে এই সবগুলো হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এর থেকেও বড় সেট হচ্ছে এ ইউনিয়ন বি, বি এর থেকে বড় সেট এ ইউনিয়ন বি। তাহলে এখান থেকে আমরা প্রপার্টি দুটো পেয়ে যাব, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, মানে বড়টার দিকে হা করে থাকে। আর 2 নম্বরে পাবো বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। এই দুটো প্রপার্টি আমরা ইউনিয়নের ক্ষেত্রে পাই। আর এটাকে আমরা যদি ভেন ডায়াগ্রামে দেখাই তাহলে কেমন হবে, এই ইউনিভার্সাল সেট, তাহলে এ সেট এরকম, বি সেট এরকম, তাহলে এ ইউনিয়ন বি, এটা এ সেট, এটা বি সেট, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বিটা কেমন হবে, পুরো এ আর বি দুটোই হয়ে যাচ্ছে দেখো, তাহলে পুরো এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি। দেখো পুরো মানে এই কমন এরিয়াটুকু আসবে, এতে যা আছে সেটাও আসবে, বিতে যা আছে সেটাও আসবে। তাহলে এর 2 2 দেখো কমনগুলো এসছে, এতে দেখো 6 আছে, বিতে নাই তবুও এসছে, 7 আছে এখানে নাই তবুও এসছে, মানে কমন এরিয়াও আসবে, এ আর বি যা এলিমেন্ট আছে সেগুলো আসবে। এবার আমরা ইউনিয়ন ডিনোট করি। এবার দুটো সেটের ইন্টারসেকশন কী করে ডিনোট করি সেটা আমরা দেখব। এবার দেখো দুটো সেটের মধ্যে ছেদ বা ইন্টারসেকশনকে আমরা এইভাবে ডিনোট করি। তাহলে এ ইন্টারসেকশন বি কেমন হবে, এক্স such that x belongs to a এবং and x belongs to b, x এতে এবং বিতে দুটোতেই থাকতে হবে, তাহলে তাদের ইন্টারসেকশন থাকবে। তাহলে এরকম একটা এক্সাম্পল দিই, এ একটা এলিমেন্ট নিলাম 1 2 3, 1 2 না নিয়ে এ বি সি নিন, এ বি সি ডি ই এরকম নিলাম। বি একটা সেট নিলাম, তার মধ্যে বি সি ই এফ জি এইচ এরকম আছে। তাহলে এ ইন্টারসেকশন বি এ কী থাকবে, এ ইন্টারসেকশন বি এর ডেফিনেশনটা লিখবো, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এগুলো পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে, তখন ডেফিনেশন মুখস্থ হয়ে যাবে অঙ্ক করতে করতে। তাহলে এক্সটা কেমন, এতেও আছে বিতেও আছে, তাহলে কী কী এতেও আছে বিতেও আছে, এ এতে আছে বিতে আছে নাই, বি আছে তাহলে বি হবে, সি আছে এতে আর বিতে তাহলে সি হবে, ডি আছে নাই, ই আছে তাহলে ই হবে, আর দেখো এফ জি এইচ এগুলো কিছু নেই, এ আর বি এ, তাহলে দুটোতেই থাকলে তাদের ইন্টারসেকশনে থাকবে। এটাকে আমরা যদি ভেন ডায়াগ্রামে দেখাই তাহলে চিত্রটা কেমন আসবে, এটা ইউ ইউনিভার্সাল সেট, আর এ এই বি, এটা এ সেট, এটা বি সেট, তাহলে এ ইন্টারসেকশন বি কেমন, এই শুধু কমন পয়েন্টগুলো, এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি, শুধু কমন পয়েন্টটা থাকবে। তাহলে দুটো সেটের মধ্যে ছেদ আমরা দেখলাম। এবার দুটো সেটের মধ্যে আমরা বিয়োগ দেখব, দুটো সেটের বিয়োগ বা অন্তর। দুটো সেটের বিয়োগ, এবার দুটো সেটের বিয়োগের ডেফিনেশন কি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স এতে আছে কিন্তু বিতে নেই, এক্স এতে আছে কিন্তু অথবা এক্স বিতে নেই এবং অ্যান্ড আর হবে না এবং, তাহলে এক্স এতে আছে কিন্তু বিতে নেই, বা এক্স এতে আছে এবং বিতে নেই। তাহলে এরকম হলে গেলে এ একটা সেট নিলাম, এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, 3 4 5 6, বি একটা সেট নিলাম 3 4 6 1, তাহলে এ এ মাইনাস বি এটাকে এইভাবে ডিনোট করে, অথবা এ মাইনাস বি এইভাবে ডিনোট করা হয়, এ স্ল্যাশ বি বা এ মাইনাস বি বলা হয়, এ স্ল্যাশ বি। তাহলে ফর্মুলাটা কি, এক্স সাজ দ্যাট এক্স এতে আছে মানে প্রথম যেটা সেটাতে থাকবে এবং এক্স বিতে নেই, দ্বিতীয় যেটা সেটাতে থাকবে না। তাহলে এক্স এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এক্স 1 এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 2 এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে 2 হয়ে যাবে। 3 এতে আছে বিতে আছে হবে না, 4 এতে আছে বিতে আছে হবে না, 5 এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে হয়ে যাবে 5 6 1 এখানে আছে তাহলে হবে না, 1 এতেও আছে বিতে আছে হবে না, 6 এতে আছে বিতে আছে তাহলে হবে না, তাহলে 2 আর 5 হয়ে গেল। এটাকে আমরা ভেন ডায়াগ্রামে কী করে দেখাবো, দেখো ইউ একটা সেট নিলাম এ আর বি, তাহলে এটা এ যদি হয় এটা বি হয়, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বিটা কেমন হবে, শুধু এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এই বি পোর্শনটা বাদ যাবে, এই এ পোর্শনটা শুধু হবে, তাহলে এগুলো আমাদের এ মাইনাস বি। এভাবে আমরা এ মাইনাস বি ডিনোট করবো। এবার আমরা আসবো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট, আসবো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্ট ইংলিশ টার্মগুলো জেনে রাখবে, অফ এ সেট, কোনো সেটের কমপ্লিমেন্ট আমরা এ সি দিয়ে ডিনোট করি, এ একটা সেট তার কমপ্লিমেন্টকে আমরা এ সি দিয়ে ডিনোট করি। তাহলে এ সেটটা কেমন, এই যে ইউনিভার্সাল সেট মাইনাস এ, তাহলে এটা কেমন হয়ে যাবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু প্রথমটা থেকে ইউ এবং এক্স ডাজ নট বিলংস টু এ, তাহলে কেমন হবে, ইউনিভার্সাল সেট একটা নিলাম 1 2 3 4 এভাবে যদি নিই, 5 নিলাম, তাহলে এ একটা সেট নিলাম 2 ধরো 3 নিলাম, তাহলে ইউ মাইনাস এ কেমন হবে, এক্স সাজ দ্যাট এক্স ইউতে আছে কিন্তু এক্স এতে নেই, তাহলে এক্স ইউতে আছে 1 আছে কিন্তু এতে 1 নেই, তাহলে 1 হবে, 2 আছে হবে না, 3 আছে হবে না, 4 আর 5 হয়ে যাবে। তাহলে এক্স ইউতে আছে কিন্তু এতে নেই। এটাকে আমরা ভেন ডায়াগ্রামে কী করে দেখাবো, ইউ একটা সেট নিলাম আর এটা যদি এ সেট হয়
তাহলে কেউই বলে যে ইউ মাইনাস এ, মানে ইউ থেকে এই পুরো ইউ থেকে এটা বাদ হয়ে যাবে, তাহলে এই বাকিগুলো যে পড়ে থাকবে সেটাই হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট হয়ে গেল ইউ। এইভাবে আমরা পুরো সেট পাই। এবার আমরা কয়েকটা সেটের যোগ বিয়োগ মানে প্রপার্টি দেখলাম। এবার কয়েকটা সেটের আমরা ফর্মুলা দেখব, বীজগণিতিক ফর্মুলা, যেগুলো আমরা এমসিকিউ করতে গিয়ে কাজে লাগবে। সেই ফর্মুলা থেকে আমরা আসবো। আর কিছু কয়েকটা কনসেপ্ট আছে যেগুলো আমরা এখন দেখাচ্ছি না, সেগুলো আমরা কোশ্চেন কিছু ট্রিকই রাখবো। আমি সব কিছু বলে দিলে হবে না, নইজেটা বের করতে হবে। তো ওগুলো কোশ্চেন যখন আসবে ধীরে ধীরে তখন আমরা ইউজ করবো, তখন আমরা কিছু কনসেপ্ট আরও কিছু বলবো। আর যে ফর্মুলা আছে ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা আমরা এখন দেখে নিই, বীজগণিতিক ফর্মুলা। চলো সেটের কিছু ফর্মুলাগুলো দেখি। এবার দেখো সেটের বীজগাণিতিক সূত্র, এই যে 7টা ফর্মুলা আছে তার মধ্যে আবার ছোটো ছোটো ভাগ আছে। এই ফর্মুলাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ কাজে লাগবে। প্রথমে আমরা আসবো বর্গ কোণ সম সূত্র বা আইডেম্পোটেন্ট ল। কি বলেছে, এ যে কোনো একটা সেট, তাহলে এ ইউনিয়ন এ সমান এ হবে, আর এ ইন্টারসেকশন এ সমান এ হবে। ইউনিয়ন ইন্টারসেকশন আমরা পড়ালাম। বিনিময় সূত্র হচ্ছে কমিউটেটিভ ল, এ ইউনিয়ন বি ইজিক্যাল টু বি ইউনিয়ন এ হবে, এ ইন্টারসেকশন বি ইজিক্যাল টু বি ইন্টারসেকশন এ হবে। এ ইউনিয়ন বি করি বা বি ইউনিয়ন এ করি বা এ ইন্টারসেকশন বি করি বি ইন্টারসেকশন এ করি, সেম হবে। সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল বলছে এটা যোগের মতো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বা এ যোগ বি যোগ সি, এই দুটো যোগ করে তারপর এটা যোগ করি বা এই দুটো আগে যোগ করে সেম হবে। এটা ইন্টারসেকশন মানে গুণের মতো, এই দুটো গুণ করে এটা গুণ সঙ্গে গুণ করি বা এই দুটো আগে গুণ করে এটা গুণ করি, দুটো সেম হবে। এটা গুণের যেমন সংযোগ নিয়ম, যোগের সংযোগ নিয়ম, সেরকম এই নিয়মটা। এবার হচ্ছে বন্টন সূত্র, ডিস্ট্রিবিউশন ল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার ইউনিয়নগুলো ভাগ হয়ে যাচ্ছে। দেখো এর সঙ্গে ইউনিয়ন বি লেগে গেল, ইন্টারসেকশনটা মিডিলে থাকলো, এর সঙ্গে ইউনিয়ন সি লেগে গেলো। এগুলো প্রমাণ আগে আসতো, আগে যেহেতু বড় কোশ্চেন আসতো, এখন এমসিকিউ আসবে তাই প্রুফ আসবে না, তাই প্রুফটা আমরা স্কিপ করছি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ডি মর্গান ল, এটা খুব ইম্পর্টেন্ট ল, এটাও আগে ফর্মুলা প্রুফ আসতো, এখন আর আসে না, আসবে না যেহেতু এমসিকিউ বেসিস। তা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কী হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই ইন্টারসেকশনটা এখানে ইউনিয়ন হয়ে যাবে আর সিগুলো মাথায় লেগে যাবে। এটা ইউনিয়ন ছিল, এখানে ইন্টারসেকশন হবে, সিগুলো চলে আসবে। অবেদ সূত্র বা আইডেন্টিটি ল, এ ইউনিয়ন ইউ, তাহলে ইউ হচ্ছে বড় সার্বিক সেট, তাই ইউটা হয়ে যাবে। এই ইন্টারসেকশন ইউ, এখানে ছোটোটা হয়ে যাবে, ইন্টারসেকশন নিলে ছোটোটা, তাহলে এ ছোটো তাই এ হবে। এ ইউনিয়ন ফাই, তাহলে ফাই তো কিছু নাই, তাহলে এ বড় তাই এটা হয়ে যাবে। এই ইন্টারসেকশন ফাই, তাহলে ফাই ছোটো তাই ফাই হয়ে যাবে। ইন্টারসেকশন নিলে ছোটোটা হয়, ইউনিয়ন নিলে বড়টা হয়। পূরক সূত্র কমপ্লিমেন্টারি ল, কমপ্লিমেন্ট ল, তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিট নিলে পুরো ইউনিভার্সাল সেটটা হয়ে যাবে, আর ইন্টারসেকশন নিলে সেটা ফাই হয়ে যাবে। এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট নিলে মূল সেটটা চলে আসে। ইউ কমপ্লিমেন্ট নিলে ফাই হয়, ফাই কমপ্লিমেন্ট নিলে ইউ হয়। এই ছিল আমাদের ল। এবার আমরা যতগুলো কনসেপ্ট ছিল সবগুলো আমরা একটা ভিডিওতে শেষ করলাম। এবার আমরা যে প্রশ্নমালা তোমাদের রয়েছে এমসিকিউ 50 বা 52টা কোশ্চেন আছে দেখলাম, সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে, মানে পার্ট করাবো, 20টা বা 30টা এইভাবে করে আপলোড করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।